আমার আইডল অনেকেই জানে। প্রথমে অবশ্যই আমার মা, তারপরে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী মমতা মহিমা শেখ হাসিনা। ওনাকে দেখলে মনে হয় যে একটা নারী পারে না এমন কোনো কথা থাকতে পারে না। একটা নারীর পক্ষে সব কিছু সম্ভব। এবং আজকে বাংলাদেশে যেখানে ওনার পরিবারের কেউ ছিলেন না, আমি এখন মনে করি 17 কোটি মানুষ তার পরিবারের অংশ। শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের সকল মুখোশধারী মানুষদের চেহারা ফাঁস হচ্ছে একের পর এক। সে মুখোশধারীদের তালিকায় এবার যোগ হল ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অন্য সকল সেলিব্রিটিদের মতোই অপু বিশ্বাসও চুপ ছিলেন, ছাত্রদের পক্ষে কোনো কথাই বলেননি, এমনকি একটা পোস্টও দেননি অপু বিশ্বাস। কিন্তু ভাই, হাসিনা সরকারের পতনের পর সে দেশের মানুষের পক্ষে পোস্ট দিয়েছেন এবং দেশের মানুষদের পক্ষে কথা বলেছেন। দ্যাটস ওয়াই যাতে মানুষজন তাকে গ্রহণ করে নেয় নতুন রূপে। কিন্তু কথায় আছে না, শাক দিয়ে মাছ ডাকা যায় না, ঠিক তেমনই অপু বিশ্বাসও শাক দিয়ে মাছ ডাকতে গিয়ে ধরা পড়লেন পুরনো একটি ইন্টারভিউর জন্য। অপু বিশ্বাসের পুরনো একটি ইন্টারভিউ বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল। সেই ইন্টারভিউতে উপস্থাপিকা অপু বিশ্বাসকে প্রশ্ন করেন, আপনি আপনার একজন আইডলকে কপি করে একটু অ্যাক্টিং করুন যাতে দর্শক বুঝতে পারে আপনার আইডল কে। সে সময় অপু বিশ্বাস স্বৈরাচারী শেখ হাসিনাকে কপি করে এবং কিছু অভিনয় করে, আর সে বলে, মাননীয় প্রধানমন্ত্রী আমার আইডল। আমার আইডল অনেকেই জানে। আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মমতা মহিমা শেখ হাসিনা। এই ইন্টারভিউটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে এবং অপু বিশ্বাসকে নানান গালমন্দ করছে নেটিজেনরা।